ভাই নতুন একটা গল্প শোনাও। তোমার জীবনে আজব একটা গল্প শোনাও। আজব গল্প শুনবা? তাহলে একটা গল্প শোনাই তোমাদের। আমার জীবনে বিশাল একটা বিখ্যাত একটা গল্প, চরম বেকায়দার একটা গল্প। সেটা হচ্ছে আমি তখন ক্লাস 10-এ পড়ি, ঠিক আছে? 10-এ পড়ি তখন ওই যে স্কুলে খেলা হইতো না, 9, 10 বা 10, 8 এরকম দুই গ্রুপের একটা খেলা দেওয়া হতো, খেলা করা হতো। তা খেলাই লেগে গেলাম, প্রস্তুতি নিয়ে খেলায় লেগে গেলাম। যাওয়ার পরে কর্নারে, মাঠের ওই কর্নারে ওই যে সাদা যে বিল্ডিং দেখা যাচ্ছে, হয়তো এখন দেখা যাবে না, হ্যাঁ? তা ওই জায়গা থেকে আমি আবার ডিফেন্সে খেলতাম বেশি। ওই জায়গা থেকে একটা শট দিলাম দাদা, সে শট তো আর কি, চরম শট দিলাম একটা। তা শট দেওয়ার পরে ঘাস ছিঁড়ে মাটি এই পর্যন্ত গর্ত হয়ে গেল, তাই না? এই পর্যন্ত গর্ত হয়ে গেল। যাওয়ার পরে সেই বল তার বল নেই, বল আর বল নেই, সেই বল উধাও। লোকজন সব আকাশ তাকাচ্ছে, বল কনে গেল, বল কনে গেল। বল কিন্তু খুঁজে পায় না। বল কনে চলে গিয়েছে? কোথায় গিয়েছে? সেই বল পুরো ইন্ডিয়ায়, মানে ভারতে চলে গিয়েছে বল, তাই না? হয়তো অবাক, ভারতে চলে গিয়েছে। হ্যাঁ, ওরে বাবা, সে যা শট, শট বেকায়দা শট। তো আমার পা হয়তো এখন একটু চিকন চাকান হয়ে গিয়েছে, শরীরটা আসলে দেহ মতন হয়ে গিয়েছে, তো শরীরটা শরীর নেই। পা ছিল এরাম মানে হাতির লাগাল পা ছিল। চোদন দিলাম 1 চোদনে ইন্ডিয়ায় যখন ওই বলটা পড়িয়েছে, হ্যাঁ, তখন মনে করো বিশাল একটা পাথর মতন পড়িয়েছে, ঠিক আছে? পাথর মতন হুবড়ি খেয়ে মতন পড়িয়েছে। পড়িয়ে যাওয়ার পরে দাদা একদম ভুল লেভেল হয়ে গেল, 11টা মানুষ একটা কোনো কথা আমার। হ্যাঁ, মরে গেল বলে? হ্যাঁ, সম্ভব নাকি? সম্ভব না মানে ওই বল ওই যে উড়তে গিয়েছ না, ওই বল তো আকাশের আবরণে পাথর হয়ে গেছে। আজগবি কথা মতন হয়ে গেল না? আজগবি কি, এটা সত্যি কথা। এটা বলে 11 জন মানুষ মরে গেল, কেমন না? তা আবার কি সত্যি কথা? এই জায়গা থেকে যখন মারিছি, এ তো আকাশ দিয়ে গিয়েছে। বিশ্বাস করে না, এই জন্য আমি গল্প টল্প তোমাদের শুনোতে চাইনি। আবার বলো তো গল্প শুনো, গল্প বলতে গেলেই তোমরা খালি আবল তাবল বকো, বিশ্বাস করো না। আচ্ছা বলো, তুমি বলো ফাইলেও করছো? আরে না, তুমি বলো, শুনছি, বলো। তা ওই বল মনে করো যে এত পরিমাণ শক্ত হয়ে গেছে, মানে পাথর জমিয়ে যাওয়ার মতো পাথর জমে গেছে, যে যখন পড়ে